Assalamu alaikum, dear learners and students. Welcome to my English class. আলোচনা করছি আরেকটি মডেল নিয়ে। মডেল হলো ঠিক শুডের যে অর্থ তেমনি অর্থ প্রকাশক একটি মডেল অট নিয়ে। ও ইউ জি এইচ টি অট। অট এই অট অর্থটা হলো উচিত, অর্থাৎ এটি ঔচিত্য বোঝায়। ওকে, উচিত অর্থে ব্যবহার করা হয় শুডের মতোই। তবে আমরা সাধারণ যে মডেলগুলো জানি, শ্যাল উইল, শুড উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, যাই জানি না কেন এই সাধারণ মডেলগুলো যেভাবে ব্যবহার করা হয়, ওট একটি ব্যতিক্রম মডেল। শুধু এই ওটের ক্ষেত্রে যে মডেল, এই মডেলের ক্ষেত্রে যে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটি হলো টু, অর্থাৎ ওট ব্যবহার করতে চাইলে টু ব্যবহার করতে হবে। আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ যে ফর্মে ইউজ করি না কেন আমাদেরকে অবশ্যই টু ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এর স্ট্রাকচারটা এরকম: সাবজেক্ট প্লাস অট প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওকে, এটি যদি বর্তমানে আমরা ব্যবহার করি শুডের মতো, সাবজেক্ট প্লাস অট প্লাস টু প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। ওকে, যদি আমরা ব্যবহার করি পাস্ট সাবজেক্ট প্লাস ought to have প্লাস V3 প্লাস এক্সটেনশন। তো এটি যেহেতু আমরা সকল ফর্মে ব্যবহার করি, ইন্টারোগেটিভে খেয়াল করতে হবে যে ইন্টারোগেটিভ বাক্যে শুধু অট, ও ইউজিএসটি অট সাবজেক্টের পূর্বে বসে। হয়তো অটের সাথে যে টু হয় এর মানে এই নয় যে ইন্টারোগেটিভ বাক্যে সাবজেক্টের আগে ও টু একসঙ্গে যাবে, টুটা পরে বসবে। আবার নেগেটিভ বাক্যে অট এর পরে নট বসে, তার মানে টু, ওট এবং টু এর মাঝে নট বসে, টুর পরে না কিন্তু। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে যেহেতু ওটি উচিতের মতোই অর্থ, যে অবশ্যই যে তোমার ভালো করে পড়া উচিত, ইউ ought to study well. ওকে, যদি নেগেটিভ করি যে এটা তোমার করা উচিত নয়, ইউ ought not to do it. ওকে, ইউ ought not to do it. ওকে, যদি আমরা এটাকে কন্টিনিউয়াস করি যে এটা তোমার করা উচিত হচ্ছে, তাহলে শুড না অট আসবে, তবে শুডের মতোই ইউ অট টু বি ডুইং ইট। আর নেগেটিভ হলে ইউ অট নট টু বি ডুইং ইট। আর এটা যদি করি ইউ অট টু হ্যাভ হেল্পড হিম, অর্থাৎ তাকে তোমার সাহায্য করা উচিত ছিল। ইউ ought to have helped him, যেমন শুড হ্যাভ। ওকে, ঠিক তদ্রূপ যদি এটাকে আমরা যদি চিন্তা করি যে নেগেটিভ, তাহলে ইউ ought not to have helped him, অর্থাৎ তাকে তোমার সাহায্য করা উচিত হয়নি। তাহলে
এই মডালের যে ব্যবহারটা এবং তার যে মাল্টি ইউজ অর্থাৎ বিভিন্ন টেন্সের মতো ফর্মের মতো ব্যবহার সেটা আমরা জানলাম। আশা করি আমাদের বেশ উপকারেই আসবে। থ্যাংক ইউ।